হাঁস বাড়ি এসছে দেখেন। এই যেগুলি সব 6-7টা ডিম পাড়ে। এই যে দেখেন। আর ওইদিকে এই যে 3টা হাঁস রাখা হয়েছে এই যে। আর দেখি এখনও বাকি আছে আসার, কিছু আসে নাই। দেখি খাবার কি দেওয়ার লাগবে। এই যে আয় 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 এই আয় 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 আয়। এইগুলা সব দেশি হাঁস, পোষা, নিজস্ব পোষা হাঁস। এগুলো ওই ছোটো থেকে ডিম থেকে বাচ্চা হওয়ার পরে এগুলো বড় হয়েছে, তো নিজস্ব আর কি। ঘরোয়া হিসেবে এই হাঁসগুলো পোষা যায়, কোনো অসুবিধা নাই। তো লোকাল হাঁস তো খুব অসুখটা খুব কম হয়, আর খাওয়ার সাথে একটু লেবু গরমের সময়। তো শীতের মরশুমে তো কত একটা রোগ হয় না, বিশেষ করে দেশি হাঁস। এই যে দেখেন, একে পাক্কা 1.5 কেজি ওজন। এই যে ওই যে হাঁস দিয়ে দেখা যায় আর কি। তো হাঁসগুলো মোটামুটি এবছরের কিছু আছে, গত বছরের কিছু পুরানো আছে। তো এগুলো কিন্তু ডিম পাড়ে, যেগুলো ডিম পাড়ে আর কি। তো গোটা 40 হাঁস, 35-40 না, তো এটা আছে। কিছু সব তো একসাথে আসে না, মানে একটু আগাপাশা করে আসে আর কি। মানে এই যে কলের পাড়ে আসবে, কারণ কলের পাড়ে অভ্যাস না খাওয়ার, এই জন্যে এই কলের পাড়ে এসে হাজির। এই যে দেখেন। হ্যাঁ, দাঁড়াও দাও। একদম লোকাল আমাদের নিজস্ব পোষা হাঁস, খুব ভালোভাবে পালন করা যায় আর কি। মোটামুটি ঘরোয়া হিসেবে মানে একটা খামারের মধ্যে বন্ধ অবস্থা থাকলে কিন্তু হাঁস বড় হবে না। সাইডে দিই এই মোটামুটি পুকুরে থাকে। আর সামনে তো চৈত্র বৈশাখ করতেছে, আবার ডিম পাড়বে নতুন হাঁসের বাচ্চা। দেখেন, মানে বাড়ির এদিক ওদিক হাঁস সবসময় ঘোরাফেরা করে। এই যে এইদিকে আসছে, এই যে দেখি। যাও 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 যাও। কিরে, তো এগুলো সব পোষা হাঁস আর কি। মুরগি পুষি না, কারণ মুরগি খুব অসুবিধে করে। এই যে কিছু, আর এই যে এই কয়টা ডিম পারে, এই জন্য আলাদা রাখা হয় দেখি। এই দুটো আলাদা আলাদাভাবে থাকে আর কি সবসময়। কি চিন্তা করতেছে, ওইদিকে যাবে না এইদিকে আসবে আর কি, কারণ ওইদিকে যে কিছু হাঁস গেল। যাও। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই আর কি। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো একদিন পর পর ভিডিও নিয়ে আসা হয় আমার হাঁসের, যেমন এটা আমার প্রতিনিয়ত মাঝে মাঝে আমাদের যে গ্রামে কাজ করি আমরা, সেটা মাঝে মাঝে তুলে ধরি। তো এই দুই মিলিয়েই আর কি প্রতিদিন, মানে একদিন পর পর ভিডিও আপলোড করে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও সময় আসতেছে আরও হাঁসের ছবি ভিডিও দেখার, কীভাবে হাঁস পালে, কীভাবে হাঁস ছোটো থেকে বড়ো কী করা যায়, সব দেখাবো। তো আজকের মতো এটুকুই। নমস্কার, ভালো থাকুন সবাই।